রাত তখন ঠিক 12টা। চারপাশে নিস্তব্ধতা। শেষ বাসটা ছেড়ে যাওয়ার অপেক্ষায় রহিম দৌড়ে এসে কোনো রকমে বাসে উঠল। কিন্তু বাসে উঠেই তার মনে হলো কিছু একটা ঠিক নেই। পুরো বাসে মাত্র 2-3 জন যাত্রী, সবাই চুপচাপ। আর জানালার পাশে বসে আছে একটা মেয়ে, যার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। রহিম ধীরে মেয়েটার পাশে গিয়ে বসল। মেয়েটা আস্তে আস্তে মাথা ঘুরালো। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছিল। মেয়েটা ফিসফিস করে বলল, তুমি আমাকে দেখতে পাচ্ছ? হঠাৎ করে সব যাত্রী গায়েব হয়ে গেল। পুরো বাস ফাঁকা। রহিম ভয়ে কাঁপতে লাগল। সে ড্রাইভারের দিকে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। বাসটা নিজে নিজেই চলছে। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার কণ্ঠ আরো ভয়ঙ্কর হয়ে উঠল, তোমার এখানে থাকা উচিত না। পরদিন সকালে রহিমকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। লোকজন বলল, এই রাস্তায় কোনো বাসই চলে না, কারণ শেষ বাসটা কখনোই সত্যি ছিল না।